প্রতিকূলতা তো নেই, এটাই তো বলতে পারি যে এমন একটা সময় মানুষ নিয়ে এসেছেন বিভিন্ন দিক দিয়ে নানান অভিজ্ঞতার মধ্যে বিভিন্ন লড়াই দেখবার পরে নিঃশ্বাস নিতে গেলেও এখানে যেন অনুমতি লাগতো, স্বপ্ন দেখতে গেলেও এখানে অনুমতি লাগতো যে কে কার লোক, নাহলে স্বপ্ন দেখাও যাবে। ঠিক এইভাবেই মৃত্যু ধীরে ধীরে গ্রাস করছিল, শুধুমাত্র শিল্প সংস্কৃতির ক্ষেত্রে নয়, প্রতিটি অঙ্গনে। তাই যাতে স্বাধীনতার সঙ্গে, স্বাধীনতার মানে হচ্ছে যে আমাদের আর কতটা বলতে নেই বা এগোতে নেই সেই সম্যক জ্ঞান অর্জন করে। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা তো নয়। তো তাই আমার এই মাটিটাতে যে উন্মুক্ত স্বাধীনতার একটা বড় পরিসর দেওয়া রয়েছে, সবাইকে সম্মান জানিয়ে, সব পেশার মানুষকে সম্মান জানিয়ে, সমস্ত মতামতকে সম্মান জানিয়ে সবাই সবার মন দিয়ে কাজটা করবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের নিজেদের এই যে নতুন ভোরটা এসেছে, এনেছেন মানুষ, দায়িত্ব দিয়েছেন আমাদের সবাইকে। এক্ষেত্রে মানুষ ভুলেই গিয়েছিলেন যে আচ্ছা, তার নিঃশ্বাস নেওয়াতেও বাধা নেই, এটা আমার অধিকার। আচ্ছা, আমি সিনেমা বানাবো, এটাও মানে আমি পারবো। আমি কবিতা লিখবো, আমি গান তৈরি করবো, এটা আমি পারবো। এই ভাবনাটার উপরে পেরেক মেরে দেওয়া হয়েছিল, বাক্সবন্দি করে দড়ি দিয়ে সেই বাক্সটার বস্তার মুখগুলোকে বেঁধে রেখে দেওয়া হয়েছে। এই সময়টার অবসান মানুষ চাইছিলেন। তো ফলত যারা একটু কম জড়ি ছিলেন, সবার তো সমান ক্ষমতা থাকে না প্রতিবাদ করবার, তাই তাদের কাউকে অসম্মান করা নয়, বরং তাদের বলবো যে আপনি যতটা গুণী, চলুন সবাই মিলে এক হয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখি। আজ যে রাস্তায় সমর্পণ বা জয়ব্রতরা এসছে, প্রথম থেকেই পরিষ্কার যারা এই স্বপ্নগুলো দেখতো, জানি না কেন আমি বা রূপাদি বলতে পারি, আমাদের সবার সঙ্গে তাদের দেখা হয়েছে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে যারা নতুন কোনো কিছু করতে চাইছেন, বাকি আমাদের অভিজ্ঞ এবং গুণী বন্ধুরা তো আছেনই, কিন্তু যারা নতুন স্বপ্ন নিয়ে আসছেন, নতুন ভোর দেখবার কথা ভাবছেন, তারা না মানে সঠিক জায়গায় পৌঁছতে পারতেন। কি জানি কেন কয়েকজনের সঙ্গে আমাদের হয়তো দেখা হয়ে যেত, এই পরিসরটা আরো বড় হলো, যা সবার জন্য ভালো, এটা বলতে পারি। এখন থেকে এই মেধা নিয়ে কাজটা মেধাগুলো ডিসাইড করবে কে বা কারা, কোন ছবি কতটা ভালো না ভালো। প্রথমত হল পাওয়ার ক্ষেত্রে মেধার কোনো জায়গা বিশেষ ছিল না। সেখানে যেটা ছিল সেটা হচ্ছে কার কতটা পরিচয় এবং কার হাত কতটা লম্বা, কার পথ কিতনা দূর তক, সেসব তো থাকবে না। সিনেমা যখন রিলিজ করে বা কোনো একটা থিয়েটারও, সেক্ষেত্রে যখন প্রথম মঞ্চস্থ হয়, মানুষ 3-4 দিনের মধ্যেই মোটামুটি একটা আভাস দিয়ে দেয় যেটা ভালো লাগছে। ভালো লাগছে একে একে একের মুখে একেই কথা শুনে সেই সিনেমাটা নিজের মনেই পথ চলতে থাকে এবং মানুষের কাছে জনপ্রিয় হয়। অনেক দামি দামি বিশাল বড় বড় হোর্ডিং করবার সামর্থ্য সকলের থাকে না, আর সেরকম প্রয়োজনও পড়বে না। সেরকম একটা কোটি কোটি টাকা দিয়ে এভাবে প্রমোট করার আর বোধহয় প্রয়োজনও পড়বে না। এটাই আমাদের কাছে বিশাল একটা শান্তির বিষয়। এবং এই যে মেরিট প্রশ্নটা আপনি করলেন, যে মেরিটটাকেই ডিসাইড করবে জনতা, অডিয়েন্স। অডিয়েন্স ঠিক করবে যে কোন সিনেমাটা আমরা কতবার দেখবো। এই যে 3 বার রিলিজ হওয়ার পরেও ওই সিনেমাটা আবার দেখতে হাউসফুল হয়েছে। আজকে সমর্পণের সিনেমাটা এত লোকের ভালো লেগেছে, সব কটা অডিটোরিয়ামে আজকে হাউসফুলের প্রায় ফুল চলছে, এখানে তো হয়েছে প্লাস। তো সেটা তো মানুষ তাদের বার্তা জানিয়েছেন, তাই না?
এবার আগে যেটা ছিল যে এমন কোনো গলা টেপা বাধা ছিল না যে সিনেমায় কাউকে অভিনেতা অভিনেত্রীদের নেওয়া যাবে না, গলা টিপে ধরা বাধা ছিল না। যেটা ছিল যে একটা চোরাকুট্টা ভয় যে রিলিজ করতে পারা যাবে না, এই রিলিজটায় আটকে যাব আমি, সেই ভয়টা। এবং এটা আমরা সারা জীবন মানে গত 10 বছর ধরে আমার রাজনৈতিক 2015 সালে জানুয়ারি মাস থেকে আমি যা দেখে এসেছি সেটা হয়েছে যে বহু বছরের চেনা মানুষ সর্বক্ষেত্রে, বহু পরিচিত, বহুদিন ধরে 30 বছরে আমাদের 35 বছরের প্রফেশনাল ক্যারিয়ার আমার, সেখানে বহু বছরের পুরনো চেনা মানুষ, আইএএস অফিসার্স, আইপিএস অফিসার্স, প্রডিউসার্স, ডিরেক্টরস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা পাবলিকলি আমাদের সাথে কথা বলতে ভয় পেত। আমি হতবাক হয়ে যেতাম। বড় বড় হাউস যেগুলো ইনভাইট করতো আমাদের সে ছোট্টবেলা থেকে, তারা আমাদের ইনভাইট করতে ভয় পেয়ে যেত। যে সিটি এডিশন পেজেস গুলো, যে সিটি এডিশন পেজেস গুলো আমাদের জেনারেশনের লোকেদের জন্য চালু হয়েছিল এবং বেঁচে ছিল। আজকে যে আপনারা বড় বড় কয়েকটা খবরের কাগজের যে কটা এখনো বেঁচে আছে, সিটি এডিশন, আপনারা বোধহয় জানেন, আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন সিটি এডিশন নিউজ পেপার ছিল না। একটা খবরের কাগজে টুং করে এইটুকু বেরিয়েছিল, আমি কান ফেস্টিভ্যালে গেছি, এইটুকু। আমার কান ফেস্টিভ্যালে যাওয়া কলকাতা শহর থেকে সেটা বেরিয়েছিল যে এইটুকু একটা খবর, এরকম ছিল খবরের কাগজের অবস্থা। তারপর আমাদের সময় এলো সিটি এডিশন, যাদের জন্য সিটি এডিশন গুলো বেঁচে বলতে রমরমিয়ে চললো। হঠাৎ একটা রেজিম এলো, সে রেজিমে আমাদের কোথাও যাওয়া নিষেধ, কেউ ডাকবে না, কেউ সামনে দেখলে কথা বলবে না, মুচকি দূর থেকে হাসবে, এরকম করে ইশারা মারবে, এগুলো ছিল। বাড়ি গিয়ে ফোন করে মেসেজ করবে, ইট ওয়াজ নাইস সিইং ইউ अगेन আফটার সো লং। এই সমস্ত অশান্তির শেষ, শেষ, একদম শেষ।